28 ফেব্রুয়ারি 2026 আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম হয়ে ওঠে বিশ্বের সবথেকে আধুনিক নজরদারি বিমান গ্লোবাল হক ইরান সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চারদিকে আলোচনা শুরু হয়, কারণ বিশ্বের সবথেকে আধুনিক একটা ড্রোন কিভাবে নিখোঁজ হতে পারে। এটা কোনো ছোটখাটো ড্রোন না, এই ড্রোনটা ছোট একটা প্লেনের সমান। এর ওজন 7 টনের কাছাকাছি। এর একটা ড্রোনের দাম প্রায় $220 মিলিয়ন বেশি। তাহলে এত উন্নত একটা ড্রোন কিভাবে হঠাৎ নিখোঁজ হয়ে গেল, তাও আশেপাশে আমেরিকার এত সামরিক টহল থাকার পরেও। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে 3 থেকে 4টা মাঝারি ও ছোট যুদ্ধজাহাজ নিয়ে ইরানের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহল দিচ্ছিল। আর এই বহরের অনেক উপরে প্রায় 12 কিলোমিটার উচ্চতায় সবকিছুর উপর নজর রাখছিল একটি আধুনিক নজরদারি ড্রোন গ্লোবাল হক। গ্লোবাল হককে বিশ্বের সবচেয়ে উন্নত নজরদারি ড্রোনগুলোর একটি বলা হয়। এটা একটানা 30 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে, অত্যন্ত উচ্চতা থেকে হাই রেজলিউশনের ছবি তুলতে পারে এবং বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালাতে পারে। এর শক্তিশালী সেন্সর শত্রুপক্ষের ঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি কমান্ড পেলে অ্যাটাকও চালাতে পারে। এর থেকেও অবাক করার মতো বিষয় হলো এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে সক্ষম। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সাথে যোগাযোগ করে, এই ড্রোন সেটি সঙ্গে সঙ্গে শনাক্ত করে ফেলে, তারপর সেই তথ্য সরাসরি মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। সেদিন ড্রোনটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল এয়ারক্রাফট ক্যারিয়ারের সঙ্গে থাকা একটি ছোট জাহাজ থেকে। জাহাজে থাকা ড্রোন কন্ট্রোল টিম লাইভ ডেটা ও ভিডিও পর্যবেক্ষণ করছিল, সবকিছুর উপর নজরদারি করছিল। এই সমুদ্র থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ নেভি পোর্ট চাবাহার নৌঘাঁটি। এখান থেকেই ইরান তাদের উপকূল ও সমুদ্র সীমার উপর কঠোর নজরদারি চালায়। গ্লোবাল হক ড্রোন এমনভাবে তৈরি করা হয়েছে যা অনেক দেশের উন্নত রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। কিন্তু ইরানের এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে রাশিয়া ও চীনের তৈরি উন্নত আধুনিক নেভো M3D মাল্টিব্যান্ড রাডার সিস্টেম। ইরান বহু আগেই এসব রাডার কিনেছে। ইরানের রাডার কন্ট্রোল রুমে দায়িত্বরত অফিসাররা স্ক্রিনে একটি অস্বাভাবিক সিগন্যাল লক্ষ্য করেন। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণের পর ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা বুঝতে পারলেন এটি কোনো অজানা উড়ন্ত কিছু, যা তাদের কয়েক কিলোমিটার উপরে আকাশে থাকা এক জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। ইরান সরাসরি পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি ফাইটার জেট MiG-29 পাঠায়। এগুলো রাশিয়ার তৈরি যুদ্ধবিমান এবং ছোট আকারের হলেও অসম্ভব দ্রুতগতি সম্পন্ন। কিন্তু সমস্যা হলো ড্রোনটি যে উচ্চতায় অবস্থান করছিল সেই উচ্চতায় বিমানটি পৌঁছাতে পারছিল না। ফলে জেটটি কাছাকাছি গিয়েও ড্রোনের উচ্চতায় উঠতে ব্যর্থ হয় এবং ফিরে আসে। গোটা বিশ্ব খুব ভালো করেই জানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতার কথা। ইরানের রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রতি ঘন্টায় 3600 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ডিফেন্স সিস্টেম থেকে একটি মিসাইল নির্দিষ্ট টার্গেটের দিকে ছুটে যায়। জাহাজে থাকা ড্রোনের অপারেটররা যখন বিষয়টি বুঝতে পারেন, তারা সেটিকে দ্রুত সরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু ড্রোনটি দেখতে বিশাল হলেও এর গতি তুলনামূলক কম, মাত্র 570 কিলোমিটার প্রতি ঘন্টা। মিসাইলের গতির তুলনায় এর গতি খুবই কম, অর্থাৎ গতির দিক থেকে ড্রোনটির পক্ষে মিসাইলকে এড়িয়ে যাওয়া খুবই কঠিন। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা স্ক্রিনে চোখ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে দেখা যায় অস্বাভাবিক সিগন্যাল হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ইরান বারবারই বলে আসছে তাদের আকাশসীমায় কোনো বিদেশি যান প্রবেশ করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, ড্রোনটি সত্যিই নিখোঁজ হয়েছে নাকি কেবল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যদি এটি মাটিতে নামিয়ে আনা হয়ে থাকে তাহলে সেটি একটি বড় বার্তা, আর যদি এটি শুধু সিগন্যাল হারিয়ে থাকে তাহলে সেটিও কম অবাক করার মতো নয়। যাই ঘটুক না কেন, এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দেয়, মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বিমান নয়, প্রযুক্তিরও প্রতিযোগিতা চলছে। উন্নত রাডার, স্যাটেলাইট সহায়তা, আধুনিক যুদ্ধ ব্যবস্থা এবং দূরপাল্লার প্রতিরক্ষা সিস্টেম সব মিলিয়ে এটি প্রযুক্তিগত সক্ষমতার এক জটিল ভারসাম্য।